টেক বেঙ্গলি পরিবারের আরও একটা গুরুত্বপূর্ণ টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা সকলেই জানেন টেকসাই গাই ফ্যামিলি, হ্যাঁ, অভ্রদার পরিবারে কিন্তু একটা পোকোর তরফ থেকে মিটআপের আয়োজন করা হয়েছে কলকাতায়। আপনারা চাইলে 21 তারিখ পোকোর মিটআপে কিন্তু অংশগ্রহণ করতে পারেন। অবশ্যই ডিটেলস আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে গুগলের যে ফর্ম হয় সেই গুগলের ফর্ম ফিল আপ করে আপনি সেই জায়গায় পার্টিসিপেট করতে পারেন, হয়তো আমার সাথেও দেখা হয়ে যাবে। যাই হোক, এবার টেক নিউজে আসি। আর টেক নিউজে যাওয়ার আগে আপনাদের তো একটা কর্তব্য আছে নাকি? লাইক বাটনটা প্রেস করার কথা বলছি দাদা। গাড়িটা স্টার্ট না দিলে গাড়িটা চলে কি করে বলুন দেখি। যাই হোক, আজকের টেক নিউজে প্রথমেই আমরা শুরু করব ভিভোকে দিয়ে। ভিভোর তরফ থেকে একটা খুশির খবর রয়েছে। আপনাদের বেশ কিছুদিন আগে টেক নিউজে বলেছিলাম ভিভোর সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে, কারণ ভিভো নাকি ইন্ডিয়ান গভর্নমেন্টের বেশ কিছু ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছিল। অবশেষে দিল্লি হাইকোর্টে আজকে নির্দেশ দিয়েছে ভিভোর সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য, ভিভো যাতে এখন ট্রানজ্যাকশন করতে পারে। অবশ্যই ভিভোর জন্য কিন্তু এটা স্বস্তির খবর। যদিও এখনো ওপো, ভিভো বা চাইনিজ অন্যান্য স্মার্টফোন কোম্পানি কিন্তু বেশ কিছুটা কিন্তু প্রবলেমই রয়েছে, অন্তত ইন্ডিয়ান মার্কেট। যদিও আমার মনে হয় প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি কেটে যাবে। আর এরই মধ্যে ভিভো কিন্তু আজকে ভিভো V25 প্রোকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিয়েছে। প্রথমে আগে স্পেসিফিকেশনটা একটু বলে দিই। এখানে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1300 চিপসেট। এখানে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, 64 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, 64 প্লাস 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার, 4830 mAh ব্যাটারি এবং 66 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এর বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 35,999 রুপি, 8GB 128GB। এটা সত্যিই একটা ওভার প্রাইসড ফোন লেগেছে আমার কাছে, কারণ শুধুমাত্র ব্যাক প্যানেলের কালার চেঞ্জ হয় আর কার্ড ডিসপ্লে বলে এতটা দাম বেশি হওয়া একেবারেই উচিত না। এই ফোনটার দাম ইন্ডিয়ান মার্কেটে 30 থেকে 32,000 রুপি হলে আমি বলতাম ঠিকঠাক দাম। আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা বাংলাদেশের মার্কেটেও যাচ্ছে। এমনকি ভিভো V25 সেটাও খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে 30,000 রুপি নিচে। ভিভোকে নিয়ে যখন এতগুলো কথাই বললাম, তাহলে আর একটা ছোট্ট খবর দিয়ে দিই। ভিভোর তরফ থেকে আরও একটা ইন্টারেস্টিং ফোনের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। এই ভিডিওটা যদিও 1 বছর আগে ভাইরাল হয়েছিল, তখন খবর এসেছিল, আবার এই ভিডিওটা নতুন করে দেখা গেছে, যেখানে একটা ফোন দেখা যাচ্ছে এবং সেই ফোনের ওপরের দিক থেকে একটা ক্যামেরা সার্কেল বেরিয়ে আসছে এবং সেটা ড্রোন ক্যামেরার মতো কাজ করছে। যদিও এটা কতটা রিয়েলিস্টিক হবে বা আদৌ বাস্তবে এই ধরনের ফোন লঞ্চ করবে কিনা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, এটা একটা কনসেপ্ট ফোন হিসেবে লঞ্চ করলেও করতে পারে। খবর পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। এবার তাহলে হোয়াটসঅ্যাপের একটা ছোট্ট আপডেট শেয়ার করে নিই। হোয়াটসঅ্যাপ এমন একটা ফিচার্সের ওপর কাজ করছে যেখান থেকে আপনার ডিলিট হয়ে যাওয়া মেসেজও আপনি রিকভার করতে পারবেন। অনেক সময় আমরা ভুল করে আমাদের বন্ধুদের মেসেজ করে ফেলি, তারপর ডিলিট ফর এভরিওয়ান করি, তারপর ওই মেসেজটা কিন্তু আর পাওয়া যায় না খুঁজে। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এমন একটা ফিচার্স আনতে চলেছে, এখন থেকে নাকি ওই ডিলিট ফর এভরিওয়ান মেসেজটাও আপনি রিকভার করতে পারবেন। এই ধরনের ফিচার্স নিয়ে কিন্তু বেশ কিছুটা হোয়াটসঅ্যাপ কাজ করছে, বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট আসছে। আপনারা হোয়াটসঅ্যাপে কতক্ষণ সময় দেন আজকে কিন্তু আমি এটা কমিউনিটির ট্যাবে পোল দিয়ে জানতে চাইবো। অবশ্যই ভোট দেন। কি প্রতিদিন টেক নিউজ ফলো করা হয় তো নাকি? যদি আপনি প্রত্যেকদিন টেক নিউজ ফলো করেন তাহলে জানেন ইন্ডিয়ান গভর্নমেন্ট এমন একটা পদ্ধতি আনার কথা চিন্তা ভাবনা করছে, যেখানে প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস, সেটা স্মার্টফোন হতে পারে, TWS হতে পারে বা যে কোনো ইকুইপমেন্ট, সেখানে Type-C পোর্ট কিন্তু বাধ্যতামূলক করা হবে। কিন্তু এখনো পর্যন্ত সেটা কিন্তু কোনো রকম ডিসিশন নেওয়া হয়নি, শুধুমাত্র আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে। অবশেষে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা গ্রুপ সিলেক্ট করে দিয়েছে, সেই গ্রুপ এবার সিদ্ধান্ত নেবে আদৌ এই ধরনের ডিসিশন নেওয়া যায় কিনা। আমার মতে এই ধরনের ডিসিশন নেওয়া ভালো, তাহলে আমরা একটা চার্জার নিয়ে সমস্ত জায়গায় যেতে পারবো, যেটা দিয়ে আমরা ল্যাপটপ চার্জ করতে পারবো, স্মার্টফোন চার্জ করতে পারবো, এমনকি আমাদের স্মার্ট ওয়াচটাও Type-C পোর্টেই চার্জ হবে। টেক দুনিয়ার জন্য আরও একটা কঠিন সময়। টেনসেন্ট কোম্পানিটার নাম আপনারা অনেকেই শুনেছেন, বিভিন্ন ধরনের গেম পাবলিশার এরা। তো এই টেনসেন্ট কোম্পানি 5500 কর্মীকে ছাঁটাই করছে এবং 10 বছরে এটার তারা সর্বপ্রথম এত সংখ্যক কর্মীকে ছাঁটাই করছে। তারা বলছে তাদের কর্মীর সংখ্যা অনেক বেড়ে গেছে, কাজের সংখ্যা অনেক কমে গেছে। তো সেক্ষেত্রে এটা গুগলও বলেছে, অ্যাপেলও বলেছে, এমনকি তারা জব রিক্রুটমেন্ট সেটাও বন্ধ রাখছে। বুঝতে পারছেন, আস্তে আস্তে টেক জায়ান্ট কোম্পানিগুলো কিন্তু কর্মী ছাঁটাই করছে। এটা কিন্তু খুবই পরবর্তীতে এফেক্ট ফেলতে পারে। এরপর তাহলে ইনফিনিক্সের খবরে আসি। ইনফিনিক্স আজকে ইন্ডিয়ান মার্কেটে হট 12 ফোনটা লঞ্চ করেছে, কিন্তু তারও আগে ইনফিনিক্সের তরফ থেকে একটা ইন্টারেস্টিং ফোনের ছবি সামনে এসছে, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই। হ্যাঁ, এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা বলা হচ্ছে ইনফিনিক্স জিরো আলট্রা 5G নাম নিয়ে ইন্ডিয়ান মার্কেটে সেপ্টেম্বর মাস নাগাদ লঞ্চ করবে। এবং এই ছবি থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে 200 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এমনকি বলা হচ্ছে এই ফোনটাতে 6.7 ইঞ্চির একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং সেই ডিসপ্লেটা হবে কার্ড ডিসপ্লে। কিন্তু এখনো পর্যন্ত প্রসেসর কি হবে জানা যায়নি, তবে এটুকু মোটামুটি জানা যাচ্ছে যে
4700 mAh এর ব্যাটারি, এমনকি এখানে 180 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। এটা ওই মিড প্রিমিয়াম রেঞ্জের একটা স্মার্টফোন হবে, যেটা 25 থেকে 30,000 রুপির আশেপাশে দাম হতে পারে। বাকি খবর যখন পাবো আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর যে ফোনটা আজকে লঞ্চ করেছে ইনফিনিক্স হট 12, সেই ফোনটা ওই 9499 রুপি দাম রাখা হয়েছে। মিডিয়াটেকের হিলিও G37 প্রসেসর রয়েছে, 6000 mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটাকে নিয়ে অত ভাবনা চিন্তা করার কারণ নেই, কারণ এর থেকে এই একই দামে ইনফিনিক্স হট 10s রয়েছে, ইনফিনিক্স হট 10 রয়েছে। এই ফোনগুলো অনেক বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। ইনফিনিক্স নোট 12 রয়েছে, সেই ফোনটাও বেটার ভ্যালু ফর মানি। তো আমি জানি না ইনফিনিক্স দুমদাম ফোন লঞ্চ করছে, আদৌ এই ফোন লঞ্চ করে তাদের লাভটা কি হচ্ছে সেটা ইনফিনিক্সই জানে। এরপরে স্যামসাংয়ের তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আপনাদের সাথে শেয়ার করে দিই। H1 2022-তে স্যামসাংয়ের শিপমেন্টের একটা রেজাল্ট আজকে আমরা পেয়েছি, এবং যেখান থেকে দেখা যাচ্ছে স্মার্টফোনের 22.6% রয়েছে গ্লোবালি স্যামসাংয়ের আন্ডারে, এবং যেটা বেড়েছে প্রায় 2.5%। আমরা অন্যান্য স্মার্টফোন কোম্পানিগুলোকে সাফার করতে দেখছি, তাদের বিক্রি কমছে, কিন্তু হ্যাঁ স্যামসাং ঠিকঠাক স্টেবল পর্যায়েই রয়েছে। এছাড়াও তাদের যে মেমোরি সেমি কন্ডাক্টর রয়েছে তার পার্সেন্টেজ রয়েছে 43.05%। এছাড়াও টিভির কিন্তু বেশ কিছুটা সেল তাদের কমেছে, খুব একটা বেশি নয়, 1% সেল কমেছে। তো সেক্ষেত্রে স্যামসাং কিন্তু একটা বেশ ভালো পজিশনেই রয়েছে। এছাড়াও স্যামসাং কিন্তু অলরেডি বলে দিয়েছে যে মিড বাজেটে তারা বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করবে। তাদের ফোল্ড এবং ফ্লিপ 4-এর জন্য তারা বেশ কিছুটা ওয়েট করছিল, এখন কিন্তু আর স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ক্যাটাগরি কোনো ডিভাইস নেই। এখন তারা মিড বাজেট বলতে ওই 25 থেকে 30,000 রুপির আশেপাশে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করবে, এবং তাদের মধ্যে একটা স্মার্টফোন লঞ্চ করার কথা স্যামসাং গ্যালাক্সি A53s। আজকে দুটো খবর এসছে, এক পক্ষ বলছে যে স্যামসাং গ্যালাক্সি A53s বলে এই বছরে আপাতত কোনো ফোন লঞ্চ করছে না, আবার অন্য পক্ষ বলছে A53s নাকি অক্টোবর মাস নাগাদ লঞ্চ করবে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্রসেসর থাকতে পারে, কারণ স্যামসাং অলরেডি কোয়ালকমের সঙ্গে পার্টনারশিপ করেছে, এমনকি কোয়ালকমের বেশ কিছু প্রসেসর দেবে। এখনও পর্যন্ত সঠিক তথ্য কোনটা আমি জানি না, দুটোই আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। রিয়েলমি কিন্তু ইদানিং বেশ কিছুটা ঝিমিয়ে গেছে, কিন্তু হ্যাঁ রিয়েলমিকে এই চাঙ্গা করার জন্য রিয়েলমির R&D টিমে রিয়েলমি তাদের লাভের 58% কিন্তু খরচ করবে, এমন একটা নতুন রিপোর্ট থেকে জানা গেছে। সো দেখা যাক, রিয়েলমি কিন্তু বেশ কিছু নতুনত্ব আইওটি ডিভাইসও লঞ্চ করতে চলেছে। তারা ওয়াশিং মেশিন, এসি লঞ্চ অলরেডি করে দিয়েছে। তারা শোনা যাচ্ছে একটা ভ্যাকুম ক্লিনারের ওপর কাজ করছে বা অন্যান্য ইকুইপমেন্টের ওপর কাজ করছে। যেমন খবর পাবো আপনাদের সাথে সবার আগে শেয়ার করে দেবো। তার জন্য বস একটা ছোট্ট কাজ করতে হবে, তো আমাদের এই পরিবারে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। আর এই পরিবারের পাশাপাশি আমাদের টুইটার এবং ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু একটা ছোটো পরিবার রয়েছে, সেখানে চাইলেও আপনারা জয়েন করতে পারেন। আর আমরা টেক বেঙ্গলি শর্টসেও কিন্তু নিয়মিত শর্টস ভিডিও আপলোড করছি, আপনারা চাইলে সেখানেও আসতে পারেন। টেক বেঙ্গলি শর্টস, ব্যাস ছোট্ট নাম, কোনো জোর জবরদস্তি নেই, ভালোবাসার খাতিরে। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর।